আমি কেন্দ্রের সিনিয়র নেতাদের কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক ও বাহক গত 15 বছর এই ফ্যাসিবাদের নির্যাতনের কারণে যে আমাদের মহান নেতা বাংলাদেশের বুকে বসবাস করতে পারেনি, আজও চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছে, যে নেতা সম্মেলনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, দলে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অলিতে গলিতে ওয়ার্ড ইউনিয়ন সমস্ত জায়গায় সব প্রত্যক্ষ আপনাদের ভোটের মাধ্যমে, আমাদের ভোটের মাধ্যমে যে মহান নেতা নির্বাচনের সুযোগ করে দিয়েছে, নেতা যাচাই বাছাইয়ের সুযোগ করে দিয়েছে, সেই নেতার সিদ্ধান্তকে উপেক্ষা করে আমাদেরকে আপনারা ভোট দিয়ে সভাপতি সম্পাদক করেছেন, আমাকে বিপুল ভোট দিয়ে আপনারা সভাপতি বানিয়েছেন। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি আমরা করতে পারিনি। প্রতিমধ্যে আমরা যদি সংগঠন বিরোধী কোনো কাজ করে থাকি, প্রমাণ সহ আমাদেরকে জবাব দাখিলের সুযোগ দেওয়া উচিত ছিল। এটা হয়েছে কিনা আমি তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করব, আপনার শ্রম, আপনার ত্যাগ, আপনার নির্দেশনা কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দুষ্কৃতিকারীরা আপনার 31 দফা বাস্তবায়ন করতে দেবে না। আপনার কর্মসূচিগুলি বিনষ্ট করে বাংলাদেশ থেকে যে স্বৈর শাসক, বাংলাদেশ থেকে যে তাবেদার ভারতের গোলাম শাসক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে আনার জন্য সারা বাংলাদেশে বিএনপির নাম ব্যবহার করে কিছু চক্র বিভিন্নভাবে দলের ভিতরে অবস্থান করেছে। আমি তারেক রহমান সহ বাগেরহাট জেলা বিএনপি এবং কেন্দ্র ঘোষিত শরণখোলা মোরেলগঞ্জের মনিটরিং টিমের আহ্বায়ক, তুখোর ছাত্র নেতা, নির্যাতিত নিষ্পেষিত মানুষের বন্ধু, নির্যাতিত নিষ্পেষিত কর্মীদের অভিভাবক খাদেম নিয়ামুল নাসির আলাপ ভাই সহ ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সহ দায়িত্বশীল সকলের কাছে অনুরোধ জানাবো, সংগঠন বিরোধী আমি যদি কোনো কর্ম করে থাকি আপনারা জবাব দাখিলের মাধ্যমে আমার বিরুদ্ধে যে অবস্থান নেবেন, যে বিচার নেবেন, আমি অবনত মস্তকে দলের কর্মী হিসাবে, বেগম জিয়ার কর্মী হিসাবে, তারেক রহমানের একজন কর্মী হিসাবে আমি সেগুলোকে মেনে নিব। আমি খুলনা বিভাগের দায়িত্বশীল নেতাদেরকে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিএনপির ধারক ও বাহক ছিলেন জনাব তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি অনিন্দ ইসলাম অমিত ভাই সহ সেই বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বে যারা আছেন তাদের কাছেও জোর দাবি জানাবো, সংগঠন পরিপন্থী যদি কোনো কাজ করে থাকি আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নিব দলের কর্মী হিসাবে। বন্ধুরা আমার, কিন্তু যদি আমি তা করে থাকি আমি এই নেতাদের কাছে, আমি এই দুষ্কৃতিকারীর তদন্তপূর্বক সাংগঠনিক বিধি মোতাবেক ব্যবস্থা জোর দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে আমাকে গত 20 তারিখে সম্মেলনের মাধ্যমে আপনারা যে রায় দিয়েছেন, আমি আজকে গতকালকের সিদ্ধান্তের পরে আজকে যে সহানুভূতি আপনারা দেখিয়েছেন, যে সচেষ্ট হয়েছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে অনুরোধ রাখবো, যদি দলের পরিপন্থী কোনো কর্ম করে থাকি
সেই কেন্দ্রীয় টিম তারেক রহমান সাহেবের নির্দেশে যে সাংগঠনিক টিমগুলি কাজ করছে, তারা যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় বিচার তদন্তপূর্বক আমি মেনে নেব, আমি আপনাদেরকেও মানার অনুরোধ রাখবো। কিন্তু যদি তা না হয় তাহলে কেন্দ্রীয় টিম, সাংগঠনিক মনিটরিং টিম যে ব্যবস্থা নেবে তাদেরকে সেই সার্বিক সহযোগিতা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।